একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5। তাদের মূল্যের অনুপাত কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। 1 টাকা আছে, 50 পয়সা আছে, 25 পয়সা আছে। এদের অনুপাত বলে দিয়েছে 2:3:5। সেক্ষেত্রে এদের মূল্যের অনুপাত কত হবে? এখানে 1 টাকা দুটো আছে, কত আছে? 2 টাকা আছে। মানে তোমার বেসিক্যালি 50 পয়সা 3টে আছে, তাহলে ক টাকা আছে? 1.5 টাকা আছে। 1.5 টাকা আছে, বুঝতে পারছো? আচ্ছা, 25 পয়সা করে 5টা কয়েন আছে, 25 পয়সা করে 5টা কয়েন আছে। সেক্ষেত্রে ক টাকা আছে? 1 টাকা 25 পয়সা আছে। আচ্ছা, 3টেকে আমাকে অনুপাত করতে হবে। সেক্ষেত্রে যদি আমি সব জায়গায় পয়েন্ট তুলি, এখানেও পয়েন্ট তুললাম, আর এখানে যদি আমি দুটো সংখ্যার আগে পয়েন্ট তুলি, সেক্ষেত্রে দুটো সংখ্যা আমাকে অ্যাড করতে হচ্ছে, বুঝতে পারছো? এবার আমাকে 25 দিয়ে কাটতে হচ্ছে। 25 দিয়ে কাটলে 8 25 200, এখানে 25 দিয়ে কাটলে 6 25 150, আর এখানে 5 25 125। 8 6 5, এখানে দেখো অপশান সিতে আছে। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। মায়ের বয়স পুত্রের বয়সের 5 গুণ। 4 বছর পর তাদের বয়সের যোগফল 44 হবে। পুত্রের বর্তমান বয়স কত বছর? এখানে দেখো, আমি পুত্রের বয়স ধরে নেবো x বছর, পুত্রের বয়স x বছর, তাহলে মায়ের বয়স কত হবে? 5 গুণ বলেছে, মানে 5x হয়ে যাচ্ছে। আচ্ছা, 4 বছর পর তাদের বয়সের যোগফল 44 হবে। তাহলে আমি যদি এক্সের সাথে 4 যোগ করি এবং 5xের সাথেও যদি 4 যোগ করি, সেক্ষেত্রে দুজনের বয়সের যোগফল কত বলে দিয়েছে? দুজনের বয়সের যোগফল বলে দেওয়া আছে এখানে 44। আচ্ছা, এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। যদি যোগ করি সেক্ষেত্রে এখানে দেখো এক্স আর 5x দুটো যোগ করলে কত হচ্ছে? 6x। আর এখানে দেখো 4 4 যোগ করলে কত হচ্ছে? 8। আর এই 8টা ডান দিকে গিয়ে কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। 44 থেকে যদি বিয়োগ হয় 8, সেক্ষেত্রে কত পড়ে থাকবে? 36। তাহলে এখানে এক্সের ভ্যালু কত যাচ্ছে? 6 6 36। এক্সের ভ্যালু কত যাচ্ছে? 6। তাহলে এখানে যদি দেখো এক্সের ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে? 6। তাহলে 5xের ভ্যালু কত যাচ্ছে? 5 6 30। আচ্ছা, এখানে জিজ্ঞাসা করেছে পুত্রের বর্তমান বয়স কত বছর, তাহলে কত হবে? 6 বছর। এখানে দেখো অপশান বিতে আছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। কোনো সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে। 4 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে? বোঝার চেষ্টা করো। এখানে 56, এটা বেসিক্যালি 4-এর গুণিতক, মানে 4 গুণিত 14, 4 14 56। তাছাড়া তুমি এটাকে 56কে 4 দিয়ে ভাগ করেও দেখে নিতে পারো, এটা 4-এর গুণিতক, ঠিক আছে? সেক্ষেত্রে এটা ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না। এখানে যদি 4 দিয়ে ভাগ করি কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমরা কী করব? 29কে চেক করে দেখব। 29কে 4 দিয়ে ভাগ করে দেখব। সেক্ষেত্রে বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? 4 7 28। এখানে তোমার বেসিক্যালি 1 ভাগশেষ পড়ে আছে, বুঝতে পারছো? 29কে যদি ভাগ করি 1 ভাগশেষ পড়ে আছে, সেহেতু অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে? তোমার অপশান এ, 1 ভাগশেষ হয়ে যাচ্ছে। কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে। বিজোড় স্বাভাবিক সংখ্যা ধরে নিচ্ছি তোমার 5। 5কে কী করবো? আমি বর্গ করব। 5 5 কত হচ্ছে? 25। তারপর সেটাকে আমি 8 দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে কত ভাগশেষ আসছে? 3 8 24, 1 ভাগশেষ পড়ে থাকছে, বুঝতে পারছো? 1 ভাগশেষ পড়ে থাকছে। তারপর কি করব? এখানে 7 স্কোয়ার করব। সেক্ষেত্রে 7 7 49, 49কে 8 দিয়ে ভাগ করছি, 6 8 48, এখানেও কিন্তু 1 ভাগশেষ আছে। আচ্ছা, 9 দিয়ে ভাগ করে দেখি, 9 স্কোয়ার কত হচ্ছে? 9 9 81, 81কে কী করব? 8 দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে 8 10 80, 1 ভাগশেষ পড়ে আছে, বুঝতে পারছো? সব ক্ষেত্রে কিন্তু 1 ভাগশেষ পড়ে আছে। সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, 1 ভাগশেষ থাকবে। এ ও বি নল দিয়ে একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 30 ঘন্টা এবং 45 ঘন্টায় পূর্ণ হয়। উভয় নল একসঙ্গে খুলে দিলে কত সময় ট্যাঙ্কটি পূর্ণ হবে? এটা করার প্রথম প্রসেস কী হয়ে যাচ্ছে? একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলাটা কি? এক্স গুণিত ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। সেক্ষেত্রে 30 আর 45 এখানে পুট করে দাও। সেক্ষেত্রে 30 গুণিত 45 ডিভাইড বাই দুটো যোগফল কত হচ্ছে? 75। যদি এটাকে কাটাকাটি করি সেক্ষেত্রে কী হচ্ছে? 5 দিয়ে যাচ্ছে, 5 15 75, এখানে 5 দিয়ে গেলে 5 6 30, এখানে 3 15 45 হয়ে যাচ্ছে, মানে 3 6 18, 18 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হবে। সেকেন্ড প্রসেস কী হয়ে যাচ্ছে?
এ করতে পারে তোমার 30 ঘন্টায়, বি করতে পারে 45 ঘন্টায়। দুজনের লসাগু কত হয়ে যাচ্ছে? 90। আচ্ছা, তাহলে এর এফিসিয়েন্সি কত? 3, বির এফিসিয়েন্সি কত? 2। সেক্ষেত্রে এই দুটোর যোগফল কত যাচ্ছে? 5। বুঝতে পারছো? 5। সেক্ষেত্রে কী করব? 90কে 5 দিয়ে ভাগ করে দেব, আমাদের অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো? বেসিক্যালি এই টাইপের যে টাইপগুলো আছে, প্রত্যেকটা টাইম অ্যান্ড ওয়ার্কের আলাদা আলাদা ক্লাসে আমি পুরোপুরি ডিটেলসে করিয়ে দিয়েছি, তোমরা চেক করতে পারো। 7:13 অনুপাতটি প্রতি পদের সাথে কত যোগ করলে 2:3 হবে? এটা করার প্রসেসটা কী হয়েছে? অপশান টেস্ট করব আমরা। আচ্ছা, 7:13 আছে, দুটোর সাথে যদি আমি 1 যোগ করি, সেক্ষেত্রে ওপরে আসছে 8, নিচে আসছে কত? 14। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, 4 দুগুণে 8, এখানে তোমার 7 দুগুণে 14, 4:7 হয়ে যাচ্ছে। এখানে দেখো 2:3 দেওয়া আছে, এটা তো হচ্ছে না। তারপর আমরা কি করব? 2টা চেক করব। সেক্ষেত্রে 7-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 9। 13-এর সাথে 2 যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 15। যদি 3 দিয়ে কাটি, 3 3-এ 9, এখানে 3 5-এ 15। আচ্ছা, 3:5 হয়ে যাচ্ছে, এখানে 2:3 আছে, দেখতে পাচ্ছ? এটাও তো হচ্ছে না। তারপর কি করব আমরা? 5 দিয়ে চেক করে দেখছি। সেক্ষেত্রে 5 দিয়ে চেক করলে ওপরে তোমার কত আসবে? আচ্ছা, 12 আসছে। আর নিচে যদি যোগ করি 5, সেক্ষেত্রে কত হবে? 13 আর 5-এ হয়ে যাচ্ছে তোমার 18। এখানে যদি দেখো 6 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, 3 6 18, 2:3 চলে আসছে। এখানে তোমার অপশান বি মিলে যাচ্ছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার যাচ্ছে। বুঝতে পারছো? তাছাড়া তুমি এটা এক্স ধরেও করতে পারো। এখানে বেসিক্যালি 7/13, দুটোর সাথে এক্স যোগ করতে হচ্ছে। দুটোর সাথে যদি আমি এক্স যোগ করি, সেক্ষেত্রে 2:3 আসবে। তাহলে এটা কোনাকুনি গুণ করে নাও। যদি এটাকে কোনাকুনি গুণ করি, 3 সাথে 21 প্লাস 3x ইজিক্যাল টু 13 দুগুণে 26 প্লাস 2x। এখানে দেখো এই পারে 2xটা এলে এক্স পড়ে থাকছে, আর ডান দিকে যদি 21টা যায়, সেক্ষেত্রে 5 পড়ে থাকছে। এখানেও কিন্তু মিলে যাচ্ছে, এখানেও তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এক্স ধরেও করতে পারো, অপশান টেস্টও করতে পারো। একটি ধনাত্মক সংখ্যা থেকে এর ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে বিয়োগফল 110 হয়, সংখ্যাটি কত? তার মানে কি বলেছে? একটা ধনাত্মক সংখ্যা, আমি ধনাত্মক সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স। এক্স থেকে এক্সের বর্গমূল যদি আমি বিয়োগ করি, সেক্ষেত্রে আমার 110 আসে। একটি ধনাত্মক সংখ্যা, এর থেকে এর ধনাত্মক বর্গমূল বিয়োগ করলে বিয়োগফল 110 হয়। তার মানে বোঝার চেষ্টা করো, কোনো একটা সংখ্যা আছে, সেখান থেকে তার রুটকে যদি আমি বিয়োগ করি, সেক্ষেত্রে 110 আসবে। যদি আমি এটা অপশান এ ক্ষেত্রে টেস্ট করে দেখতে চাই, সেক্ষেত্রে এখানে দেখো 100 আছে, 100-র বর্গমূল কত যাচ্ছে? 10। এখান থেকে যদি আমি 10 বিয়োগ করি, সেক্ষেত্রে এটা 90 আসছে, এটা তোমার 110 আসছে না। তাহলে তোমার এখানে অপশানে হচ্ছে না। আচ্ছা, অপশান সিটা যদি চেক করতে যাই, 111-র বর্গমূল করতে গেলে সেটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি ফ্র্যাকশানে চলে আসবে। বুঝতে পারছো? সেক্ষেত্রে এটা 110 হচ্ছে না, এখানে তোমার অপশান সিও হচ্ছে না। কিন্তু যদি এখানে 121কে দেখো, এটা হচ্ছে 11 স্কোয়ার। তার মানে 121 থেকে যদি তুমি 11 বাদ দাও, মানে কি 121-এর বর্গমূল কত? 11। এটাকে বাদ দিলে কত চলে আসছে? তোমার 110 চলে আসছে। সেখানে এটা স্যাটিসফাই করছে, এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। যার কারণে পিনের মূল্য প্রতি ডজনে 2 পয়সা কমলে 42 পয়সায় আরও 6টি পিন বেশি পাওয়া যায়। প্রতি ডজন পিনের বর্তমান মূল্য কত সেটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা, আগে ধরে নেব এক্স টাকা পার ডজন ছিল, মানে প্রতি ডজনে পিনের দাম ছিল এক্স টাকা। এখন 2 পয়সা কমেছে, মানে এখন কত দাম হয়েছে? x-2। পার ডজনের দাম কত হয়েছে? x-2 টাকা। আচ্ছা, তাহলে 42 পয়সায় আগে কত পিন পাওয়া যেত? 42 ডিভাইড বাই এক্স, এত ডজন পিন পাওয়া যেত। আচ্ছা, এখন কত পাওয়া যায়? এখন পাওয়া যায় 42 ডিভাইড বাই x-2, এত ডজন পিন পাওয়া যায়। আচ্ছা, আগে যা পাওয়া যেত আর এখন যা পাওয়া যায়, তাদের মধ্যে থেকে বেসিক্যালি 6টি পিন বেশি পাওয়া যায়। এখন 6টি পিন বেশি পাওয়া যায়। 6টি পিনকে আমি কি লিখতে পারি? হাফ ডজন লিখতে পারি। বুঝতে পারছো? এগুলো সব কটা ডজনে আছে, তাহলে আমাকে এটাকেও ডজনে নিয়ে আসতে হবে। এখানে দেখো বলে দিয়েছি কি আগে যা পাওয়া যেত আর এখন যা পাওয়া যায়, তাদের মধ্যে ডিফারেন্স হাফ ডজনের, বেসিক্যালি হাফ ডজনের ডিফারেন্স, মানে এখন বেসিক্যালি হাফ ডজন পিন বেশি পাওয়া যায়। তাহলে এটাকে যদি আমি ভালো করে লিখি, সেক্ষেত্রে 42 ডিভাইড বাই
এক্স মাইনাস টু, এটা বড় সংখ্যা, এখান থেকে কত বাদ দিচ্ছি 42 ডিভাইড বাই এক্স, এটা বাদ দিলে কত আসবে হাফ ডজন আসবে। এটাকে জাস্ট এখানে বেসিক্যালি দ্বিঘাত সমীকরণ আসবে, এটাকে আমি জাস্ট সলভ করতে হবে। সেক্ষেত্রে নিচে চলে আসছে কত এক্স হোল ইন্টু এক্স মাইনাস টু, আচ্ছা ওপরে আসছে কত এখানে তোমার 42x মাইনাস 42x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 42 দুগুণে কত হচ্ছে 84, আচ্ছা ইজিক্যাল টু হাফ। এবার দেখো এই 42 আর এই 42x কেটে যাচ্ছে, ঠিক আছে, প্লাস মাইনাসে আছে। আচ্ছা এবার কোনাকুনি গুণ করো, সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 2x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার কত, এই 84কে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 দুগুণে 8 আর এখানে 8 দুগুণে 16, আচ্ছা 168। আমি ওই 168টাকে যদি বাঁ দিকে নিয়ে আসি সেক্ষেত্রে কী করতে হচ্ছে বেসিক্যালি বিয়োগ হয়ে যাচ্ছে, মানে বিয়োগ হয়ে যাচ্ছে, আর ডান দিকে কত হয়ে যাচ্ছে তোমার শূন্য চলে আসছে। এবার যদি আমি এটাকে দ্বিঘাত সমীকরণটাকে সলভ করি সেক্ষেত্রে কী আসছে, সেক্ষেত্রে বেসিক্যালি তোমার এটাকে 168টাকে ভাঙো, 4 দিয়ে ভাঙলে কত আসছে 4 4 16, 4 দুগুণে 8, 3 14 42, এখানে দেখো 3 4 12 আর 14, মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল ইন্টু 14 মাইনাস 12 ইজ মাইনাস কত আসছে মাইনাস 168 আসছে ইজিক্যাল টু 0। বেশি কিছু না, এই ইকুয়েশনটাকে সলভ করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে, এই ইকুয়েশনটাকে যে সলভ করো। আচ্ছা তাহলে যে সেটাকে সলভ করলে কি আসছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 12x আর মাইনাস 168, সেক্ষেত্রে তোমার কি আসছে এক্স কমন আসছে, মানে এক্স মাইনাস 14, আচ্ছা আর ওই পারে কি হচ্ছে 12 কমন আসছে, কত পড়ে থাকছে এক্স মাইনাস 14, সেক্ষেত্রে দেখলেই বুঝতে পারছো এখানে এক্সের ভ্যালু কত আসবে 14 আসবে, আর একটা কত আসবে -12 আসবে, -12টাকে আমি তো নিতে পারবো না, সেক্ষেত্রে 14টাকে আমাকে কারেক্ট অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এখানে কি হয়ে যাচ্ছে এক্স প্লাস 12 আর কি হয়ে যাচ্ছে এক্স মাইনাস 14 ইজিক্যাল টু 0, এক্স প্লাস 12 হয়ে যাচ্ছে 0, আর এখানে 12টা ডান দিকে গেলে কী হবে বিয়োগ হয়ে যাবে, আর এখানে 14টা আছে বাঁ দিকে, আর এটা ডান দিকে গেলে কত হবে 14 হয়ে যাবে, এখানে তোমার 14 পয়সা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য কত সেটা জিজ্ঞাসা করেছে। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাটা কী হয়ে যাচ্ছে ওই ত্রিভুজের হাইট হয়ে যাচ্ছে, ওই ত্রিভুজের হাইট হয়ে যাচ্ছে। একটা সমবাহু ত্রিভুজের হাইটের ফর্মুলা কি, একটা সমবাহু ত্রিভুজের হাইটের ফর্মুলা হচ্ছে √3 ডিভাইড বাই 2 ইন্টু বাহু, এখানে বাহুর দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে 4 সেন্টিমিটার, √3 ডিভাইড বাই 2 ইন্টু বাহু, বাহু কত হচ্ছে 4, সেক্ষেত্রে এখানে এটাকে যদি কাটাকাটি করি 2 দুগুণে 4 মানে 2√3, 2√3 এখানে তোমার বেসিক্যালি অপশান এতে আছে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার যাচ্ছে, মধ্যমার হাইট কত যাচ্ছে 2√3, এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার যাচ্ছে। দুটি 3 অঙ্কের সংখ্যার বিয়োগফল 729 এবং গসাগু 81, সংখ্যা দুটি কী কী। এখানে বলেছে দুটি 3 অঙ্কের সংখ্যা, যেহেতু 3 অঙ্কের সংখ্যা বলেছে আমি এখানে দেখো 2 অঙ্কের সংখ্যা আছে এটাকে আউট করে দিচ্ছি, আর এটাকেও আউট করে দিচ্ছি, 2 অঙ্কের সংখ্যা এটাকে আমি পুরোপুরি আউট করে দিলাম। এবার কোথায় বিয়োগফল দেখো 729 আছে, এখানে দেখো তোমার এই 810 থেকে এটাকে বাদ দিলে এখানে তোমার বেসিক্যালি 729 আসছে না, কিন্তু এখানে দেখো 729 বিয়োগফল এসে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার বেসিক্যালি অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।